মাদ্রাসার জন্য বিশাল বিশাল ভবন করবেন, মাদ্রাসার অফিসটা কিভাবে সুন্দর করবেন, এই সকল বিষয় নিয়ে এই মুহতামিম সাহেবের ব্যস্ততা। ওস্তাদদের বেতনের কোনো খবর নাই। ওস্তাদের জন্য বিভিন্ন নিয়ম কানুন আছে, ছুটি এইভাবে নিতে হবে, ওইভাবে নিতে পারবে না, কিন্তু ওস্তাদের বেতন দেওয়ার কোনো নিয়ম নীতি তার কাছে নাই। এই ওস্তাদের খুব ঝাড়াটা আসলে স্বাভাবিক, কিন্তু আমি বলবো মুহতামিম সাহেবদের এই পর্যায়ে আসার পিছনে আমাদেরও দায় আছে। কারণ যখন কোনো মাদ্রাসার অনেক জমি থাকে, মাদ্রাসার বিশাল বিশাল ভবন থাকে, মাদ্রাসার অফিসটা অনেক সুন্দর হয়, তখন কিন্তু আমরাই প্রশংসা করি মাদ্রাসা হলে তো এমনই হওয়া দরকার, মাদ্রাসার অফিসটা সুন্দর হওয়া দরকার। এরপরে কোনো আলেমের যদি দামি একটা গাড়ি থাকে, একটা বাড়ি থাকে, তখন আবার আমরা প্রশংসা করা শুরু করি, হ্যাঁ আলেম তো এমনই হওয়া চাই, আলেমদের শান্ত এইটাই, আলেমদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তাহলে এলাকার মধ্যে তার দাম থাকবে। আমি যখন প্রশংসা করব বাড়ির, মাদ্রাসার জায়গা জমির, মাদ্রাসার সুন্দর অফিসের, তো মুহতামিম সাহেব তো এই জিনিসগুলোর পিছনে দৌড়াবেন। আর এগুলো করতে গিয়ে যদি ওস্তাদদের বেতন মাইরা দিতে হয় মেরে দিবেন, ওস্তাদদের এক মাসের বেতন আরেক মাসে দিতে হলে সেটা উনি দিবেন, কারণ উনার লক্ষ্য তো বাড়ি করা, গাড়ি করা, জায়গা জমি কিনা, অফিসটাকে সুন্দর করা। আমরাই তো প্রশংসা করে তাকে এই পর্যায়ে নিয়ে আসছি। আপনি যদি প্রশংসা করতেন যে মাশাআল্লাহ আমাদের মুহতামিম সাহেব নিজের খাবারের ফিকির করুক আর না করুক, ছাত্র ওস্তাদদের খাবারের ফিকির করতেছেন, নিজের বেতন নেক আর না নেক, ওস্তাদদের বেতন সময় মতো ক্লিয়ার করার জন্য যিনি পেরেশান থাকেন, এরপরে গরিব মিসকিনদেরকে দান করেন, আমাদের মাসিক যে বেতন আছে এই বেতনের বাইরেও তিনি মাঝে মধ্যে আমাদেরকে হাদিয়া তোহফা দেন। আসলে মানুষ যে জিনিসের প্রশংসা শুনে, যে জিনিসগুলোর আলোচনা মানুষের মুখে মুখে থাকে, ওই কাজটা করার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়। এই পোস্টের কমেন্ট বক্সে এসেও অনেকে নেতিবাচক মন্তব্য করতেছে। নিশ্চিত এই মুহতামিম সাহেবের অন্য কোনো ধান্দা আছে, নয়তো মাসের বেতন মাসে কি পরিশোধ করা যায়। আবার এই কাজটা যেহেতু করছেন আল্লাহর জন্য, তো ফেসবুকে এসে পোস্ট করা দরকার কি? আরে ভাই, আমরা এই কাজগুলো করতেছি যাতে করে আমাদের এই কাজ দেখে অন্যান্য মানুষেরা উদ্বুদ্ধ হয়। আপনার উচিত আমাদের এই কাজগুলোকে উৎসাহ দেওয়া, সমর্থন করা এবং প্রচার প্রসার করা। যদি আপনি না পারেন অন্তত চুপ থাকেন, নেতিবাচক মন্তব্য করবেন না। একদিকে আপনি হাই হাই করবেন বেতন না পাওয়ার জন্য, আবার অন্যদিকে যারা কাজ করতেছে তাদের বিরোধিতা করবেন। এটা আসলে হয় না। আল্লাহ পাক আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করেন।